justice. We want justice. We want solution. We want solution. No solution. No solution. No rest. No rest. No solution. No solution. We want justice. We want justice. চলে নয় No solution. No rest. No solution. No solution. No rest. We want justice. We want solution. We want solution. সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের 5,000 মাসে টাকা দেওয়ার জন্য এখানে দিছে না। আর আমার নতুন বস্তি এখানে ব্রুহার পাড়ার মধ্যে জল টল সব ব্যবস্থা করবার মানে জল নষ্ট আছে, জল খারাপ আছে, জল খাওয়া পারবো না। আমার থেকে সব সময় গ্রামের মধ্যে কারেন্ট নাই, সব সময় থাকে নাই। আমাদের এখান থেকে অনেক সমস্যা হয়ে গেছে গা। কারণ কিতা এলো আমার আরবাতে ইনক্লুশন করবার ইনক্লুশন এখন হয়েছে না। আরবাতে অনেক মিস্টেক আছে, মানে এখানে এটাও হয়েছে না। এই কারণ লাগিয়া আমাদের রাস্তাতে রোগ ব্লক করতেছে। মেন কারণ আপনারা কার কাছে দাবি জানাইতেছেন? আমার ডিএম স্যারের কাছে। আচ্ছা, কি চাই? আমি চাইতেছি প্রত্যেক মাসেতে 5,000 টাকা সব জমি দেই। আচ্ছা, সরকারের তরফ থেকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে দিত। প্রত্যেক মাসে আমার বাবা সব সময় প্রত্যেক মাসে 5,000 টাকা আছে, কিন্তু এখন দিছে না। 4 মাস পেন্ডিং করে আছে। এটা সব সময় পাও এরকম মানে ব্লক করতেছে আর কি। এখন পর্যন্ত ডিএম স্যার ছিল কথা হলো এখানে তাদের যে ডিমান্ডগুলি অলরেডি এগুলি অ্যাড্রেস, এগুলি তো মানে গভর্নমেন্ট ম্যাটার, দিজ আর অল কন্টিনিউয়াস প্রসেস, দ্যাট ইজ নাথিং ফর রোড ব্লক, দিজ আর অলরেডি ইস্যুস হুইচ আর বিং অ্যাড্রেসড রেগুলারলি। তো আমরা বলছি যে তারা আসবে, আমরা এখানে ডিসকাস করবো আর কি ইস্যু আছে। যেগুলি বলেছে মান্থলি পেনশন এগুলি তো সবগুলি তো ইস্যুগুলি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কিছু পেন্ডিং নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগুলিকে পোস্টিং করবে কিছু টেকনিক্যাল ইস্যু, আর এছাড়া তো আর অন্য কিছু। তাদের আরেকটা হচ্ছে রাইজিং ডে উপলক্ষে যে তারা কি কোনো ডিমান্ড করেছিল? রাইজিং ডে উপলক্ষে কোনো রাইজিং ডে তারা ভার্বালি কিছু জিনিসপত্র দাবি করেছিল, যেগুলো আমাদের তো ফান্ড নেই ওই রকম কিছু দেওয়ার, তা আমরা না করে দিয়েছি। গতকাল কি যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? যোগাযোগ বলতে প্রতিনিয়ত তাদের সঙ্গে আমরা ফোনে কথা বলছি কি ইস্যু থাকে, যেমন এই যে এখানে এই ইলেকশনের নাম ইনক্লুশন, আধার এনরোলমেন্ট, ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, সবসময় তো আমরা কথা বলছি। তাদের লিডারদের সঙ্গে, করণদের সঙ্গে আমরা সবসময় কথা বলছি। আর তাদের সাথে কথা বলে জানলাম যে পানীয় জলের সবসময় একটা সমস্যা, লাল জল। এটাও মানে কথা হচ্ছে যে এখানে কিছু ট্রিটমেন্ট প্ল্যান বা কোনো কিছু একটা করা যায় কিনা, সেগুলিও ডিডব্লিউএস দেখছে। আর বিদ্যুতের ব্যাপারটা, বিদ্যুৎ তো মানে সবসময় ফ্যাটকোকে তো আমরা প্রতিনিয়তই বলছি, এটা পুরো আমবাসারই একটা সমস্যা এখন বিদ্যুৎ।